কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ এবং সিলেট জেলা ও মহকুমার নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইরা, আপনারা আসলে কয়েকদিন ধরে আপনার বিষয়টা ব্রিফিং করে যাচ্ছেন, আপনারাও বিষয়ের সাথে তো 22 তারিখে যে চেয়ারম্যান তারেক রহমান আপনি সিলেট জনসভায় ভাষণ দিলেন, এটাকে ঘিরে আমরা আসলে এক সপ্তাহেরও বেশি সময় ধরে আমাদের যে প্রস্তুতি সেটা আমরা নিচ্ছি। সেই অনুযায়ী আমরা বিভিন্ন সংসদীয় আসন থেকে আমরা আমাদের লোক সমাগমের বিষয়গুলো আমরা প্রচারণার মাধ্যমে বা তাদের আসার বিষয়গুলো যানবাহন এগুলোর বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। কিন্তু লাস্ট অফ অল আমার মনে হচ্ছে যে মানে যানবাহনের অপেক্ষা কেউ করবে না, তার আগেই সমাবেশ স্থলে সবাই উপস্থিত হয়ে যাবে ইনশাল্লাহ। আগের দিন রাতে মানুষের ভিতরে এত উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। এই জনসভাটা আসলে অনেক বিশাল জনসভা। তবে যে বিষয়টা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে যে বিষয় জনসভা গুরুত্ব হবে এটি, কিন্তু শৃঙ্খলা রাখাটা অনেক বেশি জরুরি, অনেক বড়। সবাই শৃঙ্খলাটা রক্ষা করা কষ্টকর এবং কষ্টসাধ্য। সেই বিষয়ে প্রত্যেকের জায়গা থেকে যদি সেই শৃঙ্খলার বিষয়টা একটু নিজেরা দায়িত্ব নেন তাহলে আমার মনে হয় ভালো হবে। সেই হিসাবে সাংবাদিক ভাইরা আপনাদের প্রতিও দায়িত্ব থাকবে, এই বিষয়গুলো আপনারাও আমাদেরকে সমর্থন করবেন এবং আপনাদের জায়গা থেকে আপনারা ভূমিকা পালন করবেন। আর ইনশাল্লাহ জনসভা সুন্দরভাবে সম্পন্নভাবে সফলভাবে সবার সহযোগিতায় বাংলাদেশের অন্যান্য জায়গার চেয়ে সিলেটের জনসভা ভিন্ন ধর্মী জনসভায় পরিণত হবে বলে বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ। আমাদের